আজকে তো বাড়িতে লোকনাথ পুজো ছিল, তো দুপুরবেলায় পুজো টুজো হয়ে গেছে। সকাল থেকে পুজোর কাজেই ব্যস্ত ছিলাম। পুজো হয়ে যাওয়ার পর এখন বিকেলবেলায় এসেছি একটু মাঠে হাওয়া খেতে, কারণ বাড়িতে না প্রচণ্ড গরম। আর মাঠে ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু এখনও রোদ পড়েনি। তো ওই জন্য মাথায় ব্যথায় দেখো ঘোমটা দিয়ে রয়েছি। ওইখানে পিসি মাঠে এসে এত সুন্দর শাক দেখে আর লোভ সামলাতে পারিনি, পিসি শাক তুলতে শুরু করে দিয়েছে। আর আমিও পিসিকে একটু হেল্প করছি, কিন্তু হেল্প করতে গিয়ে এত বকা খাচ্ছি তো বলার মতো না। আমি শাকই চিনতে পারছি না, আধা ঘন্টা ধরে আমাকে শাক চিনিয়ে যাচ্ছে পিসি আর আমার দিদি দুজনে মিলে, কিন্তু আমি শাকই চিনতে পারছি না। একটা ঘাস আছে, ঘাসটা আর শাকটা অনেকটা একই রকম দেখতে। আমি বারবার সেই ঘাসগুলো তুলে ফেলছি, দিয়ে একবার তো শাকের মধ্যে গুলিয়েই ফেলেছি ঘাসটা। তো পিসিকে দিয়েও দিয়েছি ঘাসগুলো, তো ওই শাকের সঙ্গে মিশে গেছে। বাড়ি গিয়ে আবার ঠিকঠাক করতে হবে। তো এখানে দেখো কি সুন্দর মাঠটা লাগছে, ছাগল টাগল চড়াচ্ছে সবাই, আর আমরা ভালোই ঘুরছি মাঠে। এই যে পিসি অনেক শাক তুলে নিয়েছে, আমি এখনও কনফিউজ যে এগুলো শাক তো না ঘাস পাতা তুলে নিলাম আবার, দিদিকে তাই দেখাচ্ছি। তবুও শাক তুলতে খুব ভালোই লাগে, বকা টকা খেয়েও শাকটা তুলছি, দিদি দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর আমি শাক তুলছি। আর পিসি দেখো আমি যেখান থেকে ঘুরে বেড়াচ্ছি সেখান দিয়েই পিসি কত শাক তুলে নিচ্ছে, আর আমি শাক খুঁজেই পাচ্ছি না, বুঝতেই পারছি না কোনটা শাক। তো চলো এবারে যাব বাড়ি, চলে অনেক শাক তুলে নিয়েছি।